হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে। এত সুন্দর সেজে দাঁড়িয়ে থাকা মেয়েটি কে জানতে ইচ্ছে করছে তো? আমি কোথায় আছি তাও জানতে ইচ্ছে করছে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কোথায় আছি। আমি আছি শিলিগুড়িতে। হ্যাঁ, আমি আছি শিলিগুড়িতে। আর আমার আশেপাশে যারা দেখতে পাচ্ছ বসে আছে, তারা সবাই এখানে মেকআপ ক্লাস করতে এসেছে, মেকআপ শিখতে এসেছে। এখন তোমরা বলবে তুমিও মেকআপ শিখতে গিয়েছো? অবশ্যই আমিও মেকআপ ক্লাস করতেই এসেছি, আমিও মেকআপ শিখতেই এসেছি। দেখো, সব জিনিসের ইউটিউব দেখে শেখা বা নিজের আইডিয়া করে করা আর প্রফেশনালভাবে শেখা, দুটোর মধ্যে পার্থক্য তো আছেই। তো ওর জন্য আমি এসেছি মেকআপ ক্লাস করতে, শিখতে আর মেকআপের সম্পর্কে আরও ভালো ভালো তথ্য জানতে। কারণ আমরা যখন কোনো ফটোশ্যুট করি তখনকার মেকআপ যে আর্টিস্ট থাকে তাদের কাছে যখন আমরা যাই কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য, তখন তাদের চার্জ এত থাকে যে আমরা একটা শ্যুট করার পরে কিন্তু আমরা ভাবতেই পারি না যে আমরা 7 দিন পরেই বা 1 মাস পরে আমরা আরেকটা শ্যুট করব। আমাদের ক্যামেরাম্যানকে টাকা দিতে, আমাদের মেকআপ যারা করে দেবে তাদেরকে টাকা দিতে, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তাদের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যায় যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়ার কোনো মেকআপ টিউটোরিয়াল হোক বা মেকআপ রিলেটেড কোনো ভিডিও হোক বা মডেলিং টাইপের কোনো ভিডিও হোক যারা দেয়, বা বিভিন্ন লুকে যারা সেজে নিজেকে সাজিয়ে গুছিয়ে নানা রকম ভিডিও করতে চায়, তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আমি মনে করি নিজে শিখে নেওয়াটা অনেক ভালো। নিজে শিখে নিলে তুমি নিজে তো করতে পারবেই, তার সাথে সাথে ভবিষ্যতে তুমি যদি চাও বা তোমার কাছে যদি কেউ আসে, তুমি তাদেরকেও শেখাতে পারবে। তো এই যে দিদিকে দেখছো শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ইনি হলো পিয়ালিদি। তো ইনি আমাদের মেকআপটা শেখাচ্ছেন খুব ভালোভাবে, হাতে ধরে ধরে, যেরকম একটা বাচ্চাকে শেখানো হয় কোনো পড়াশোনা, ঠিক ওইভাবেই আমাদের মেকআপ শেখাচ্ছে। কোন প্রোডাক্টে কি হয়, কোন প্রোডাক্টে কি হয় না, কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা একটু মানে বেশি কভারেজ দেয় না, সেই সমস্ত ডিটেলস আমাদেরকে বোঝাচ্ছে। আর সত্যি বোঝানোর ধরন খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। খুব সহজভাবেই বোঝা যায়। আর আমি মনে করি যে মেকআপ হোক বা যে কোনো জিনিস, যেই রিলেটেড তুমি কাজ করতে চাচ্ছ, সেই জিনিসটা তোমাকে নিজেই শিখে নেওয়াটা ভালো। তো তার জন্যই আমি এসেছি। আর পিয়ালিদি খুব যত্নের সঙ্গে আমাদেরকে মেকআপ শেখাচ্ছে যে কোন জায়গাটায় কি করতে হবে, কোন জায়গাটায় কি করতে হবে না, কোথায় হাইলাইট ইউজ করতে হবে, কোথায় ব্লাশার ইউজ করতে হবে, কোথায় ফাউন্ডেশন ইউজ করতে হবে, কোন ফাউন্ডেশন ইউজ করতে হবে, কোন ব্লাশার ইউজ করতে হবে, কোন জায়গায় কি কালার দেওয়াটা ভালো, এই সমস্ত কিছু আজকে আমরা দেখছি হলো ওয়াটারপ্রুফ মেকআপ। তো দেখতে পারছো খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমাদেরকে ক্লাসটা করাচ্ছে। আমার পিয়ালিদির মেকআপ ক্লাসটা খুবই ভালো লাগলো। আজকে আমার প্রথম দিনই আমার খুব ভালো লাগলো। আর দেখতে পারছো ক্লাসের শুরুতেই আমাদেরকে চকলেট আর ফুল দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ পিয়ালিদির কাছে মেকআপ কোর্স করতে চাও বা অন্য কোনো মেকআপের কোর্স করতে চাও, তবে আমি পিয়ালিদিকে ট্যাগ করে এই ভিডিওটি পোস্ট করে দেব। তোমরা সরাসরি পিয়ালিদির সাথেও যোগাযোগ করে নিতে পারো বা মেসেজে কথা বলতে পারো বা কন্ট্যাক্ট নাম্বার চেয়েও কন্ট্যাক্ট এর মাধ্যমেও কথা বলে নিতে পারো। তো এই দেখো ধরে ধরে কত সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদের ক্লাসটা করাচ্ছে। আর এই দেখো আমাদেরকে বোঝাচ্ছে যে কোন জিনিসটা কোথায় ইউজ করা উচিত আর সেটার কভারেজ কতটা, কোন প্রোডাক্টটা বেশি ভালো, কোন প্রোডাক্টটা কস্টলি, কোন প্রোডাক্টটা আমরা লো প্রাইসের মধ্যে পেয়ে যাব, সেই সমস্ত ডিটেলস আমাদের বোঝাচ্ছে আর খুব যত্নের সঙ্গে বোঝাচ্ছে। এখন অনেকেই বলবে যে তুমি জলপাইগুড়িতে থাকো আর তুমি এত দূর গিয়েছো মেকআপ কোর্স করার জন্য, তুমি তো জলপাইগুড়িতেই করতে পারতে। অনেকের মনেই এই ধারণাটা আসবে, আমি জানি। তাদের উদ্দেশ্যে আমি আগের থেকে উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি পিয়ালিদির কাছে মেকআপ কোর্স
শেখার বা এত দূরে গিয়ে শেখার কারণটা হলো, যখন আমি পিয়ালিদির ভিডিওগুলো দেখেছিলাম ফেসবুকে, যে অন্যান্য স্টুডেন্টদের কোর্স করাচ্ছেন, আবার কীভাবে করাচ্ছেন, সেই জিনিসগুলো দেখে আমার মনে হলো যে না, দিদির কাছে বেশ আমি কমফোর্টেবলিভাবে শিখতে পারবো। কারণ একটা টিচার যখন কোনো কিছু বোঝায় বা কোনো কিছু স্টুডেন্টদের শেখাতে চায়, তো স্টুডেন্টরা আমি মনে করি যে চুপ থেকে বলবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি বা হ্যাঁ হ্যাঁ আমি পারবো, ওরকম বললো, টিচারের ওখানে গল্প শেষ, মানে কাজ শেষ, পরের দিন দেখলো কিছুই পারছে না। ওরকম করে কখনো কেউ কিছু শিখতে পারে না। বা যদি টিচারকে ভয় পায় বা কোনো কারণে টিচারের সাথে কোনো কারণে একটা হয় না অপছন্দের ব্যাপার, এরকমও অনেক সময় অনেক জিনিস দেখা যায়, তো তার কাছেও কিন্তু কেউ কখনো কোনো জিনিস শিখতে পারে না। শেখার চেষ্টা করতে পারে কিন্তু শিখতে পারে না, সম্পূর্ণভাবে সেই জ্ঞানটাকে নিতে পারে না যে টিচার যেটা বোঝানোর চেষ্টা করছে। আর প্রত্যেকটা টিচারই কিন্তু তার স্টুডেন্টদের ভালোভাবেই শেখানোর চেষ্টা করে, কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভয় পায় বা কমফোর্টেবল থাকতে পারে না, বা কোনো কারণে কোনো তাদের ভেতরে কোনো প্রবলেম হয়, তার জন্য পারে না। কিন্তু আমি পিয়ালিদির সাথে পিয়ালিদির ভিডিও দেখে পিয়ালিদির সাথে কন্ট্যাক্ট করি, তখনকার আমার পিয়ালিদির কথা ব্যবহার দেখে বেশ আমার মনে হয়েছে যে না, আমি এখানে কমফোর্টেবল। তো ভালো কিছু শিখতে গেলে আর ভালোভাবে শিখতে গেলে একটু দূরে তো যেতেই হবে। তো আমি কোনো কিছু আর আগে পিছে না ভেবে আমি একবারে ভেবে নিয়েছি যে আমি এখানে গিয়েই মেকআপ কোর্স করব। তো তার জন্য আমি এই তো আজকে ফার্স্ট ক্লাস, আর ফার্স্ট দেখে আমাকে সুমন একা যেতে দেয়নি প্রথম, কারণ জায়গাটা একটা খুঁজে নেওয়ার ব্যাপার আছে, জায়গাটা প্রথম দেখার ব্যাপার আছে। তার জন্য আমার বন্ধু সুমন প্রথম দিন আমাকে নিয়ে গেছিল। তো যতক্ষণ আমি মেকআপ ক্লাস করেছি, মানে 11টার দিকে আমি ঢুকেছি, 4টার দিকে বেরিয়েছি, ততক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। সেটা সত্যিকারের কারো এত ধৈর্য থাকে না, কিন্তু ধৈর্য সহকারে আর বিরক্তি না হয়ে তাও বাইরে অপেক্ষা করেছিল। এটা আমার কাছে খুব ভালো বন্ধুর পরিচয়। তো এই দেখো, কথা বলতে বলতে মেকআপ প্রায় কমপ্লিট, এখন হেয়ারস্টাইল চলছে। খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে পিয়ালিদি হেয়ারস্টাইলটা করছে। আর এই দেখো ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে। আমার তো প্রথম দিনের ক্লাসটা খুব ভালো লাগলো। আর সবার শেষে আমরা সবাই মিলে একটা ফটো তুলেছি, সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।